চতুর্থ শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব এই 30 পৃষ্ঠার এইগুলা, ঠিক আছে। এই যে এখান থেকে বিয়োগ, এই বিয়োগের এই 30 পৃষ্ঠার এইগুলো সমাধান করব। তারপর 30-এর পরে আমরা চলে যাব 31 পৃষ্ঠার এইগুলো, ঠিক আছে। তো আজকে আমরা 30 আর 31 পৃষ্ঠা শুধু সমাধান করব। তো পরবর্তী ভিডিওতে 32 আর 33 পৃষ্ঠার সমাধান দেখাবো। তো 32 আর 33-এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো অনেকদিন পর এই খাতা কলম নিয়ে অঙ্ক করতেছি। আমি এখন আর খাতা কলমে মানে হাতে কলমে করাই না, তো অনেকদিন পর এই সিস্টেমে করতেছি। তো ভিডিওটি সবাই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমরা ইউটিউবে ঢুকলেই দেখতে পারবা। তো দেখো এখানে লেখা আছে বিয়োগ। তো এখানে প্রথমে আমাদের একটা অঙ্ক আছে। এখানে লেখা আছে একজন লিচু বিক্রেতার কাছে 7,652টি লিচু আছে, আর সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে আর কতটি লিচু রয়েছে, তার মানে কি আমাদের এটা বিয়োগ করতে হবে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই কী লিখতে হবে। এই যে দেখো আমাদের উত্তর। তো এখানে লিখেছি লিচু বিক্রেতার লিচু আছে। এই যে লিচু বিক্রেতার লিচু আছে, তো আমি লিখেছি লিচু বিক্রেতার লিচু আছে কতটি, এই যে এতটি, 7,652টি। তারপর লিচু বিক্রি করলেন, এই যে তিনি লিচু বিক্রি করলেন এতটি, তাহলে কি লিচু বিক্রি করলেন এতটি, তাহলে আমরা বিয়োগ করলাম। বিয়োগ তো তোমরা সবাই পারো, বিয়োগ করলে যেটা হবে এটাই উত্তর। এখন লিচু আছে রয়েছে এতটি, তো 7 থেকে 12 কত হয় 3, হাতে আমার 1, হাতের 1 আর এই 7 কত হয় 8। 8-এর থেকে এখন উপরে যেহেতু ছোটো সংখ্যা 5, তাহলে 5 থেকেই ধরবো, বড় ধরবো, তাহলে 15 ধরবো, তাহলে 8-এর থেকে 15 কত হয় 7 হয়। হাতে আমাদের আবারও 1, যেহেতু 10-এর উপরে গেছে, হাতে 1 হলে কত হয় 6, আর হাতের 1 কত হয় 7। এখন 7-এর থেকে আমরা কত গুনবো, 6-কে 12 পর্যন্ত গুনলে হয় 7 আর 1-কে 7, 7 থেকে এখন আমরা গুনবো 16 পর্যন্ত গুনলে হয় 9। হাতে আমাদের 1, হাতের 1 আর এই 2 3 হয়, 3-এর থেকে 7 গুনলে কত হয় 4 হয়। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, আশা করি বুঝেছো। তো দেখো এটা কমপ্লিটের পরে এখন আমাদের এখানে বিয়োগ আছে, তো এখানে করে দেওয়া আছে। তো দেখো এখানে কি বুঝাইছে, 9 থেকে 12, 9, 10, 11, 12, 3 করা হয়, তাহলে এখানে 3, হাতে আমাদের 1, হাতের 1 আর এই 7 কত হয় 8। 8-এর থেকে এখন 15, 16, 7-এর থেকে 8-এর থেকে এখন 15, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হয় এখানে 7। হাতে আমার 1, 6 আর হাতের 1 7, 7-এর থেকে এখন 16, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 হয়। হাতে আমার আবারও 1, এটা কিন্তু 9। হাতের 1 আর এই 2, 2, 3, 3-এর থেকে এখন 7 কত হয় 3, 4, 5, 6, 7, 4 হয়। এখানেও সেম বিয়োগ, ঠিক আছে। এই কটা কিন্তু করে দেওয়া আছে। দেখো এখানে আমাদের একটা আছে 9 থেকে 12, 9, 10, 11, 12, 3 হয়, হাতে আমার 1, 7 রেখে 8, 8-এর থেকে 15, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 হয়। 7 কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখন আমাদের হাতে আবারও 1, 6 আর হাতের 1 কত হয় 7, 7-এর থেকে 16, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে 9 হয়। হাতে আমার 1, 2 আর হাতের 1 3, 3, 4, 5, 6, 7, 4 হয়। মানে সব করা কিন্তু একই উত্তর বসবে, ঠিক আছে। এই যে দেখো একই উত্তর, এটাও সেম অঙ্ক লেখা, তাহলে এখানেও 4 বসবে। এটাও সেম অঙ্ক, মানে এনারা কিন্তু অঙ্ক করে দিয়েছে। এই দেখো এই অঙ্কটা করে দিয়েছে, আর এখানে এনারা করে দেয় নাই, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব পরবর্তী নাম্বারে। তো এখানে 1 থেকে আমাদের 6টা অঙ্ক আছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, তো 6টা অঙ্ক আছে। আমরা 6টা অঙ্ক কিন্তু খাতায় তুলে রেখেছি। চলো আমরা অঙ্কটি এখন দেখাই উত্তর। এই যে দেখো আমাদের 6টা অঙ্ক কিন্তু আমরা তুলে রেখেছি 1 থেকে 6টি। এখন আমরা উত্তর দেখাবো। 1 নাম্বার, উপরে আছে 0, তাহলে বিয়োগের ক্ষেত্রে কী ধরতে হয় 0-কে 10, তাহলে 5 থেকে যদি আমরা 10 গুনি 5 হয়। হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 2 কত হয় 3, 3 থেকে এখন 8, 3, 4, 5, 6, 7, 8, 5 হয়, তাহলে এখানে 5 হাতে নাই। এখন 3-এর থেকে 5 কত হয় 2 হয়। এখন 2 নাম্বার অঙ্ক, যেহেতু 3 আছে উপরে ছোটো সংখ্যা, তাহলে ছোটো সংখ্যাকে বিয়োগের ক্ষেত্রে আমরা কী ধরবো বড় ধরবো, কারণ 9 থেকে কি আমরা 3 উপরে গুনতে পারবো না, এরপরে 10 হয়, 3 কি হয় আমরা কি উপর থেকে গুনতে গুনতে নিচে আসবো, যাবো না, সেই জন্য ছোটো সংখ্যাকে বড় ধরবো। তাহলে 3-কে 13, তাহলে 9 থেকে এখন 13 গুনলে কত হয় 9, 10, 11, 12, 13, 4 হয়, তাহলে এখানে 4, হাতে আমাদের 1, 9 আর হাতের 1 কত হয় 10, 10-এর থেকে এখন 12, 11, 12, 2 হয়, হাতে আমাদের আবারও 1, 8 আর হাতের 1, 9, 9 থেকে এখন 2-কে 12 ধরবো, 9, 10, 11, 12, 3 কর, তাহলে 3 হবে, হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 1 মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন 3 নাম্বার অঙ্ক, দেখো এখানে আছে 1 থেকে 6, 5 হয়। এখন 6 থেকে আমরা কত গুনবো 6 থেকে 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 7 হয়, হাতে আমাদের 1, 5 আর 1, 6, 6 থেকে এখন 8, 6, 7, 8, 2 হয়। এখন 4 থেকে 7, 5, 6, 7, 3 হয়। এখন আমরা 4 নাম্বার অঙ্ক দেখব। উপরে ছোটো সংখ্যা আছে 1, তাহলে 7 থেকে কি আমরা 1 পর্যন্ত গুনতে পারবো না, তাহলে 11, 1-কে 11 ধরবো, তাহলে 7 থেকে 11 কত হয়
8 9 10 11 4 হয়, হাতে আমাদের 1, তাহলে 7 আর হাতের 1 8, 8-এর থেকে 9 1 হয়। এখন 7-এর থেকে 12, 7 8 9 10 11 12 5 হয়, হাতে আমাদের 1, হাতের 1 আর এই 1 2। এখন 2 থেকে 10 কত হবে? 8 হয়, হাতে আমাদের 1, 1 থেকে এখন 4 কত গুনবো? 2 3 4 3 হয়। এখন আমরা চলে যাব 5 নম্বরে। এখন দেখো আমাদের এখানে 5 নাম্বার অঙ্কে আছে উপরে 0, তাহলে 0-কে 10 ধরবো। এখন 8-এর থেকে আমরা 10 গুনলে কত হবে? 8 9 10 2 কর, তাহলে 2 লিখবো। আর হাতে আমাদের 1, তাহলে 7 আর হাতের 1 কত? 8 হয়। 8-এর থেকে এখন 13 গুনবো, 8 9 10 11 12 13। তো দেখো আমরা যদি এখন হাতের 1 7 আর 1 8, 8-এর থেকে এখন 13 গুনি, 8 9 10 11 12 13 5 হয়। এই যে আমরা 5 দিয়েছি, তা হাতের আমাদের আবারও 1, তাহলে 2 আর হাতের 1 কত হয়? 3। এখন 3 থেকে আমরা 12 গুনবো, 3 4 5 6 7 8 9 10 11 12 কত হয়? 9 কর, তাহলে এখানে কত লিখবো? 9, হাতে আমাদের আবারও 1, তাহলে হাতের 1 আর এই 3 কত হয়? 4, 4-এর থেকে 5 গুনলে 1 হয়। এখন দেখো আমরা চলে যাবো 6 নম্বরে। 6 নম্বরে উপরে আছে 4, নিচে বড় সংখ্যা, তাহলে ছোটোকে আমরা বড় ধরবো। তাহলে 4-কে এখন 14 ধরবো, তাহলে 9 থেকে 14 9 10 11 12 13 14 5 হয়, হাতে আমাদের 1, তাহলে 2 আর হাতের 1 3, 3 থেকে এখন 10 গুনলে 7 হয়, হাতে আমাদের আবারও 1, তাহলে 5 আর হাতের 1 6, 6 থেকে এখন 13 গুনবো, 6 7 8 9 10 11 12 13 7 হয়, হাতে আমাদের আবারও 1, 6 আর হাতের 1 7, 7 থেকে এখন 8 গুনলে হয় 7 8 1 কর, তাহলে 1 বসবে। এখন 1 থেকে 2 গুনলে হয় 1। এই ছিল আমাদের উত্তর। তো আশা করি আমরা সব অঙ্কগুলো তোমাদের বুঝাই দিয়েছি। তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট। তো 30 পৃষ্ঠার এই 6টি অঙ্কই কমপ্লিট। এখন আমরা চলে যাবো 31 পৃষ্ঠায়। তো দেখো এখন আমাদের 31 পৃষ্ঠায় সেম আবার আমাদের ওই আগের মতন একটা অঙ্ক আছে যে একটি ফুটবল টুর্নামেন্ট প্রথম খেলায় এতজন এবং দ্বিতীয় দিনে এতজন দর্শক ছিল, 2 দিনে দর্শক সংখ্যার পার্থক্য কত? তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তো প্রথম দিনে ছিল কত? ৭৬,৯৮৪, আর দ্বিতীয় দিনে ছিল কত? ৯০,৫৬৮ জন। তাহলে কি আমরা এটার সাথে এটা বিয়োগ করব। তো চলো আমরা দেখে নেই। আমরা বিয়োগ করব। এই যে দেখো আমরা বিয়োগ করেছি প্রথম দিনের খেলায়, এই যে ৯০,৫৬৮, এই যে দেখো ৯০,৫৬৮। তো সেটা লিখেছি প্রথম দিনের খেলায় ৯০,৫৬৮ জন, দ্বিতীয় দিনের খেলায় ৭৬,৯৮৪ জন। এই যে ৭৬,৯৮৪ জন, ঠিক আছে, এটাই লিখেছি। তো এই যে এখন আমরা কি করব? 2 দিনের পার্থক্য, তাহলে আমরা এটার সাথে এটা বিয়োগ করব। তাহলে 4 থেকে 8 গুনলে কত হয়? 4 হয়, হাতে তো নাই। এখন এখানে 8-এর থেকে 12 আর 8-এর থেকে 16 গুনবো, 6-কে আমরা 16 ধরবো, তাহলে 8-এর থেকে 16 8 9 10 11 12 13 14 15 16 8 হয়, হাতে আমাদের 1, হাতের 1 আর এই 9 10 হয়, 10 থেকে 15 কত হয়? 5 হয়, 5-কে 15 ধরবো, হাতে আমাদের 1, তাহলে 6 আর হাতের 1 কত হয়? 7, 7 থেকে এখন 0-কে 10 ধরবো, তাহলে 7 থেকে 10 কর গুনলে হয় 3, হাতে আমাদের 1, হাতের 1 আর এই 7 8 হয়, 8 থেকে এখন 9 কত? 8 9 1 কর, তাহলে 1, তাহলে উত্তর হবে এটা। তো এই যে দেখো আমাদের এখানে উত্তর কিন্তু করে দেওয়াই আছে, এই যে আমি দেখাই, এই যে 1 3 5 84, এই যে এটার সাথে এটা কিন্তু ওনারা উত্তর, এই যে দেখো আমাদের প্রশ্নের উত্তর, এই যে এইটার সাথে এটা কিন্তু তারা এই যে নিচে দেখো বিয়োগ করে দিয়েছে উত্তর, এই দেখো এটার সাথে এটা বিয়োগ করে এটা হয়, এই যে উত্তর পার্থক্য। তাহলে কি? এই যে দেখো গাণিতিক পার্থক্য। তো গাণিতিক পার্থক্য কি? এই যে উত্তর, এই যে উত্তর, এই যে 13,584, এই যে 13,584, এই যে এর মধ্যে বসবে 13,584, এই যে আমি উত্তর লিখেছি। এই যে গাণিতিক বাক্য হবে, এই যে এটার সাথে এটা মাইনাস সমান সমান 13,584 উত্তর, মানে এই উত্তরটা এইখানে। তো এই ছিল আমাদের সমাধান, এই ছিল এটার সমাধান এবং এটার সমাধান। এখন এইখানে ওই সেম বিয়োগ একটা করে দেওয়া, ওই একই অঙ্ক 9,0,568, এই যে 9,0,568, আর নিচেও 7 6 9 8 4, মানে এই একই অঙ্ক বারে বারে এইখানেও পাতাইছে, এইখানেও পাতাইছে, এইখানেও পাতাইছে এবং এইখানেও পাতাইছে, এই জায়গাও পাতাইছে একই অঙ্ক। এইখানে প্রথম অঙ্কটার একটা সংখ্যা উত্তর করছে, দ্বিতীয় মানে এই অঙ্কটাই আবারও 2টা অঙ্ক করে 2টা উত্তর দিয়েছে, তারপরে এই জায়গায় 3টা উত্তর দিয়েছে, পরবর্তীটা 4টা উত্তর দিয়েছে, লাস্টে সব কটা উত্তরই তারা করে দিয়েছে। তো এখানে বিয়োগ আর বোঝানোর কিছু নয়, তারা উত্তর করে দিয়েছে, আর বিয়োগ কীভাবে করতে হয় জানোই। তো এই ছিল আমাদের 31 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে 32, এই যে দেখাই, এই যে 32
আর 33 পৃষ্ঠার এই সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।